মুন্সি স্যার ওই ফরম্যাটটা দেওয়ার ব্যাপারে কি বলছে, কবে নাগাদ দিতে পারে? এই সম্বন্ধে কিছু বলে নাই, কবে নাগাদ দিবে। সাপোজ আমি আমি দেখি। বলছিলাম, তখনও বলছিল দিব, কিন্তু কবে যে দিবে এটা মানে ওইটা হাতে না পাইলে আমাদের এই মুহূর্তে করণীয় কি? শুভদীপ, আমাদের ওয়ার্ক প্ল্যান যেটা, সেটা বিষয়ে একটু বলেন দেখি, মানে মিটিংটা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ মিটিং এ আসার জন্য। মুস্তাক স্যারকেও ধন্যবাদ। মুস্তাক স্যার আজকে আসার প্রয়োজন ছিল না, আমরা নিজেরা কথা বলতাম, তারপর মুস্তাক স্যার আসছেন, থ্যাংক ইউ। বেসিক্যালি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা নিয়েই আলোচনা করব। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে আমাদের আইআইইউসির যে ফরম্যাটটা দেওয়া হয়েছে, মুন্সি মাহবুব স্যার উনি আলোচনা করেছিলেন আমাদের 10 অক্টোবর যে আমাদের প্রেজেন্টেশন ছিল, সেখানে উনি আলোচনা করেছিলেন যে উনি বেসিক্যালি আইআইইউসির একটা ইন্সপেকশনে যাবেন। ওরা ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে। এখন ইন্সপেকশনের জন্য ইন্সপেক্টর হিসেবে ওনার কাছে যে এসএআর এর ফরম্যাটটা পাঠিয়েছে, সেই ফরম্যাটটা অনুযায়ী আমরা কাজ করব, অনেকটা ফলো করার মতো, অ্যাজ ইট ইজ ব্লাইন্ড ফলো করার মতো অনেকটা, সেটা আমরা ফলো করব। আমি খুব ছোট্ট করে 10-15 মিনিটের একটা সেশন নিব, মানে ম্যাক্সিমাম 10 মিনিট, এর মধ্যেই হয়ে যাবে আশা করি। বেসিক্যালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আমি আপনাদের ইমেইল করেছি, আমি আপনাদের দুটা জিনিস ইমেইল করেছি। একটা হচ্ছে মুন্সি মাহবুব স্যার আমাকে যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে এসএআর পাঠিয়েছেন আইআইইউসির, সেই এসএআর এর কপিটা আমি আপনাদের কাছে পাঠিয়েছি। এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়া আছে, 10টা ক্রাইটেরিয়ার এগেনস্টে ডকুমেন্ট গুলো দেওয়া আছে। আর লাস্টে আমি যে ইমেলটা করেছি সেখানে বিএইটি অ্যাক্রিডিটেশনের যে ম্যানুয়াল সেটা দেওয়া আছে। অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল বেসিক্যালি দুটা, একটা হচ্ছে 2017, একটা হচ্ছে 2019-এর। আমি আপনাদের যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে 2019-এর লেটেস্ট, যেটার উপর ভিত্তি করে এখন অ্যাক্রিডিটেশনটা হচ্ছে সেটা। আমি যদি প্রথমেই একটু খেয়াল করি তাহলে এখানে আমাদের অ্যাক্রিডিটেশনের যে ক্রাইটেরিয়া গুলো আছে, যে 10টা ক্রাইটেরিয়ার কথা আমি বলেছি, সেই 10টা ক্রাইটেরিয়া বিএইটির অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালটাতে উল্লেখ করা আছে। যেমন এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, এখানে এই 10টা ক্রাইটেরিয়া লেখা আছে, খুব সংক্ষিপ্তভাবে সামারাইজ করা আছে। অর্গানাইজেশন অ্যান্ড গভর্নেন্স, ফিনান্স অ্যান্ড ফিজিক্যাল রিসোর্সেস, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, academic facility and technical support, curriculum and teaching learning processes, program educational objective, program outcome and assessment, এগুলো। তার পাশাপাশি 9 নাম্বার ক্রাইটেরিয়া হিসেবে সিকিউআই, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এবং 10 নাম্বার ক্রাইটেরিয়াতে আছে ইন্টারাকশন উইথ দ্য ইন্ডাস্ট্রি। এই হচ্ছে 10টা ক্রাইটেরিয়া, এবং এই 10টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেই আমাদের আসলে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা তৈরি করতে হবে। আর এই 10টা ক্রাইটেরিয়া নিয়ে যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেটার টেমপ্লেটও দিয়ে দেওয়া আছে এই বিএইটি অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালে। হালিম, তুমি একটু সাউন্ডটা একটু মিউট করো প্লিজ। জি স্যার। আচ্ছা স্যার আমার এখানে সাউন্ড নাই স্যার, বুঝতেছি না। আচ্ছা, দেখি তোমাকে মিউট করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। আর 10 নাম্বারটা হচ্ছে ইন্টারাকশন উইথ দ্য ইন্ডাস্ট্রি। এখন এই 10টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেই বেসিক্যালি সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের একটা টেমপ্লেট ওরা দিয়েছে। এই হচ্ছে বিএইটির অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালের টেমপ্লেট, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের টেমপ্লেট। এখানে ওই 10টা ক্রাইটেরিয়ার পাশাপাশি কিছু জিনিস ওরা ইনক্লুড করেছে। এখন আইআইইউসির যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেটা অনেকটাই, আমি যতটুকু দেখেছি সেটা অনেকটাই কমপ্লাই করে হচ্ছে এই বিএইটি অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল 2019-এর সাথে। তারপরও আমরা যখন প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা করে চ্যাপ্টার নিব অথবা ক্রাইটেরিয়া নিব, তখন আমরা আসলে এই বিএইটি অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালের সাথে আইআইইউসির যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের যে ফরম্যাটটা আছে সেটা আমরা একটু মিলিয়ে নিব, যে দেখার জন্য। আমি বেসিক্যালি দুটা চ্যাপ্টার খুব রিগোরাস দেখেছি, সেখানে আমি দেখেছি যে অ্যাজ ইট ইজ কমপ্লায়েন্স আছে, পুরোপুরি মিলে যায় ওদের ফরম্যাটের সাথে, বিএইটির বাইটের
ম্যানুয়াল এবং আইআইইউসি এর যে ফরম্যাটটা সেটা। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিল অফ কন্টেন্টের পরে জেনারেল ইনফরমেশন দেওয়া আছে। জেনারেল ইনফরমেশন আইআইইউসি যেটা করেছে সেটা হচ্ছে ওরা এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না করে ওরা ছোট্ট করে ইউনিভার্সিটি প্রোফাইল তৈরি করেছে, ব্রিফ করেছে। এরপরে এলিজিবিলিটি ফর ক্রাইটেরিয়া, এগুলো সবগুলোর উত্তরই ইয়েস হইতে হবে, সেটা আমাদের এখানেও ইয়েস আছে। তারপরে ফর রিনিউয়াল অফ অ্যাক্রেডিটেশন অনলি, এটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কেননা আমরা প্রথমবার অ্যাপ্লাই করছি, আর ওটা ছিল হচ্ছে রিনিউয়ালের জন্য। এবার আমি প্রথম থেকে ক্রাইটেরিয়া 1 এর জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা আমরা একটু দেখি, তাহলে বাকি ক্রাইটেরিয়া গুলাও আমরা বুঝে ফেলবো আসলে। ক্রাইটেরিয়া 1, অর্গানাইজেশন অ্যান্ড গভর্নেন্স। এটা আইআইইউসি তে যেটা দেওয়া আছে, আইআইইউসির যে ফরম্যাটটা সেটা আমি ডান পাশে রেখেছি, আর বাঁ পাশে যেটা আছে সেটা হচ্ছে বায়েটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল 2019 এর যেটা, সেটা এখানে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আমি একটু বড় করি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। 300 ওয়ার্ডস এর মধ্যে লিমিট করতে বলেছে। ওরা যেরকম করেছে আইআইইউসি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে, ওরা আইআইইউসির ফরমেশনের পুরো ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখে দিয়েছে। 1.2 ছিল কমপ্লায়েন্স উইথ দ্য রিলিভেন্ট অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউটস। এটাও ওরা টেবিল আকারে এখানে যেভাবে দেওয়া আছে সেই একইভাবে টেবিল আকারে ওরা এটা তৈরি করেছে। এবং এখানে যেসব জিনিস রেফার করা হচ্ছে, যেমন ওরা অ্যাপ্রুভিং অথরিটি হিসেবে একটা চিঠি রেফার করছে। এখানে একটা যে রেফারেন্স অথবা মেমো নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা চিঠি যেটা ইউজিসি থেকে পাঠানো হয়েছে, সেই চিঠির রেফারেন্স ওরা দিয়েছে, যেটা আমাদের অ্যাপেন্ডিক্সে আবার দেখাতে হবে। এই ডকুমেন্টস গুলো আমরা কিছু কালেক্ট করেছি। বেসিক্যালি আমি যখন লিস্ট অফ ডকুমেন্টস তৈরি করি তখন তো আমার কাছে আসলে আইআইইউসির এই ফরম্যাটটা ছিল না। আমি সম্পূর্ণ ধারণার উপর ভিত্তি করে এবং এই বায়েটের যে অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমি একটা 54টা ডকুমেন্টের একটা লিস্ট তৈরি করেছিলাম। কিন্তু এখন এখান থেকে দেখলাম যে ডকুমেন্টেশন, আরো অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন আছে এবং আরো অনেক ডকুমেন্ট কালেক্ট করার বিষয় আছে যেটা আইআইইউসি করেছে। এখন এটা যদি আমরা থরলি যাই, একটা চ্যাপ্টার যদি আমি দেখি তাহলে বাকি চ্যাপ্টার গুলো একটা ধারণা পাওয়া যাবে। যেমন এখানে 1.2 তে কমপ্লায়েন্স উইথ দ্য রিলিভেন্ট অ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিউটস, এখানে ওরা এই টেবিলটাতে উল্লেখ করেছে, সেই চিঠিগুলার মেমো নাম্বার গুলো দিয়ে দিয়েছে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এখানে এই স্ট্যাটিউটরি পজিশন অ্যান্ড বডিজ অফ দ্য ইনস্টিটিউটে যতগুলো পজিশন আছে, স্ট্যাটিউটরি যতগুলো পজিশন আছে ততগুলো পজিশনকে ওরা এখানে তো লিখেছেই, তার পাশাপাশি অ্যাপেন্ডিক্সেও ওরা এখানে যা উল্লেখ করেছে সেটার করসপন্ডিং ডকুমেন্ট ওরা অ্যাপেন্ডিক্সে দেখিয়েছে। যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ভাইস চ্যান্সেলর, সিলেকশন অফ প্রো ভাইস চ্যান্সেলর ফ্রম দ্য চ্যান্সেলর, এবং ট্রেজারারের যে মনোনীত হয়েছেন রাষ্ট্রপতির দ্বারা, সেই ধরনের যে ডকুমেন্টস যেটা সেটাও ওরা দিয়ে দিয়েছে। এখানে ওরা অ্যাজ ইট ইজ যে ফরম্যাটটা অথবা যে টেবিলটা মেনটেন করেছে, এখানেও আইআইইউসির ফরম্যাটেও একইভাবে এই ফরম্যাটটা মেনটেন করেছে। বেসিক্যালি আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এখন প্রত্যেকে একটা করে এই সাব কমিটির আমরা যারা মেম্বার আছি, এই সাব কমিটিতে আমরা মেম্বার আছি মোট 9 জন। এর মধ্যে আমাদের তানভীর আহমেদ তারিক স্যার, উনার পরীক্ষা চলছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, সে কারণে আমি ব্যক্তিগতভাবে চাই না যে উনাকে এই মুহূর্তে বদার করতে, মানে হি ইজ ডুইং এ লট অফ স্টাফস। এন্ড তার পাশাপাশি এখন আমরা যদি একটু সবাই মিলে ভাগ করে নিয়ে নেই, দায়িত্বটা ভাগ করে নিয়ে নেই, আশা করি উনার উপর প্রেসার পড়বে না। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা যে 9 জনের মধ্যে তানভীর আহমেদ তারিক স্যার বাদে আমরা যে 8 জন আছি, এই 8 জন যদি একটা দুটা করে চ্যাপ্টার নিই অথবা ক্রাইটেরিয়া ভাগ করে নিই, 10টা ক্রাইটেরিয়ার মধ্যে ক্রাইটেরিয়াগুলো ভাগ করে নিই নিজেদের মধ্যে, তাহলে আমরা খুব ইজিলি এই সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা তৈরি করতে পারবো, কেননা আমাদের কাছে এই আইআইইউসির এই ফরম্যাটটা আছে। এখন যে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমি আপনাদের কাছে যে ডকুমেন্টস পাঠিয়েছি, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের যে ফরম্যাটটা পাঠিয়েছি এবং বায়েটের যে অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালটা পাঠিয়েছি, আমাদের কাজ হবে যে এই বায়েটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল আমার উপর যে চ্যাপ্টারের অথবা যে ক্রাইটেরিয়ার দায়িত্বটা পড়েছে
যেমন আমি যদি বলি যে ক্রাইটেরিয়া 1 এবং 2 এই দুইটা চ্যাপ্টারের অথবা দুইটা ক্রাইটেরিয়ার দায়িত্ব আমি নিলাম, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা চ্যাপ্টারের যে ডিটেলটা আছে বায়োটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালে, যে ফরম্যাটটা অথবা যে জিনিসগুলো চেয়েছে ওরা, সেই জিনিসগুলো আমি প্রথমে পড়বো। পড়ে আমি আইআইইউসির যে ফরম্যাটে এই দুইটা ক্রাইটেরিয়ার এগেনস্টে যে জিনিসগুলো দেওয়া আছে, যে ইনফরমেশন, যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে, সেগুলো আমি পড়বো। পড়ে দুইটার মধ্যে কম্পেয়ার করব। কেননা আমি বলেছি যে 2017তেও কিন্তু একটা অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল ছিল। এখন ওরা তো অ্যাপ্লাই করেছে অনেক আগে, আইআইইউসি অ্যাপ্লাই করেছে অনেক আগে। আমি অ্যাকচুয়ালি শিওর না যে ওরা 2019-এর অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল অনুযায়ী অ্যাপ্লাই করেছে নাকি 2017-এর অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল অনুযায়ী অ্যাপ্লাই করেছে। সে কারণে আমি বলছি যে কমপ্লিটলি আইআইইউসির উপর ডিপেন্ড না করে আমরা এই বায়োটের যে অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালটা আছে সেটার সাথে আইআইইউসি ডকুমেন্টটাকে আমরা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে বায়োটে যা চেয়েছে সেটা সবগুলো আইআইইউসি দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে সেটা আমাদের অ্যাড করতে হবে। আর যদি কিছু অতিরিক্ত দিয়ে থাকে যেটা আমরা হয়তো এই মুহূর্তে ফুলফিল করতে পারছি না, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিব, সেটা আমরা দিব না। এরকম একটা বিষয়, এটা হচ্ছে আমাদের কাজ। প্রথমে বায়োটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালটা আমরা পড়বো, তার পাশাপাশি আইআইইউসির যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমরা পড়বো, দুইটার মধ্যে কম্পেয়ার করব। করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে আমি যে 54টা ডকুমেন্টের লিস্ট তৈরি করেছি, এই 54টা ডকুমেন্টের লিস্টের বাইরেও কিন্তু আরো অনেকগুলো ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে। এবং আইআইইউসির এখানে আমি যে ফরম্যাটটা দেখেছি সেই ফরম্যাট অনুযায়ী প্রয়োজন হবে। কেননা বায়োটের ম্যানুয়ালে হয়তো বলেছে যে এই ডকুমেন্টটা প্রয়োজন, কিন্তু এই ডকুমেন্টটা কিভাবে প্রেজেন্ট করা প্রয়োজন সেটা কিন্তু বায়োটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালে বলে নাই। আইআইইউসি কি করেছে, ওরা টেবুলার ফর্মে কিংবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়ে কিংবা অ্যাপেন্ডিক্সে ডকুমেন্টস দেখিয়ে সেই জিনিসটাকে কিন্তু তুলে এনেছে। এখন যেহেতু আমি জানতাম না কিংবা আমার কাছে এরকম ফরম্যাট ছিল না, সে কারণে আমি ওদের কাছে জেনারেলাইজড একটা ডকুমেন্টস চেয়েছি। রেজিস্টার সেকশন, ট্রেজারার সেকশন, কন্ট্রোলার সেকশনের কাছে জেনারেলাইজড একটা স্টেটমেন্ট চেয়েছি। এরকম টেবুলার ফর্মে আমি চাইনি। এখন আমরা যে ক্রাইটেরিয়ার দায়িত্বটা নিব, আমরা তখন আইআইইউসির যে ফরম্যাটটা আছে, ওরা যদি টেবুলার ফর্মে যায় তাহলে আমরাও টেবুলার ফর্মে চলে যাব। ওরা যদি গ্রাফিক্যালি কোনো জিনিস রিপ্রেজেন্ট করে আমরাও সেভাবে রিপ্রেজেন্ট করব, এরকম একটা বিষয়। তাহলে আমাদের 4 নাম্বার কাজটা হবে বেসিক্যালি যে আমরা এখানে আমরা যে ক্রাইটেরিয়া গুলোর দায়িত্ব নিব সেই ক্রাইটেরিয়া গুলোতে আইআইইউসি কোন ডকুমেন্টস গুলো ওরা নিয়ে এসছে এই এসএআর এর মধ্যে, এসএআর ক্রাইটেরিয়ার মধ্যে এবং অ্যাপেন্ডিক্স এর মধ্যে। কেউ ঢুকে দেখেছেন কিনা আমি জানি না। বেসিক্যালি প্রত্যেকটা ক্রাইটেরিয়ার মধ্যে কেউ যদি ঢুকে থাকেন তাহলে আপনারা দেখেছেন নিশ্চয়ই, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার মধ্যে আসলে দুই ধরনের ডকুমেন্টস আছে। একটা হচ্ছে আমাদের এই সেলফ অ্যাসেসমেন্ট ম্যানুয়াল, যেটা টেমপ্লেট, যেটা সেই হিসেবে ক্রাইটেরিয়া ওয়াইজ একটা ডেসক্রিপশন অথবা ডকুমেন্টস গুলো দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া আছে, আর সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো সেগুলো দেওয়া আছে অ্যাপেন্ডিক্সে। তাহলে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আসলে দু ধরনের জিনিস, দুটা পিডিএফ ফাইল। একটা হচ্ছে ক্রাইটেরিয়ার ইনফরমেশন এবং সেগুলো ইনফরমেশন ফিল করা, টেবিলগুলা ফিল করা, এরকম বিষয়। আর সেকেন্ড যে ডকুমেন্ট অথবা পিডিএফটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাপেন্ডিক্স, সাপোর্টিং ডকুমেন্টস, ওগুলো ওরা অ্যাপেন্ডিক্সে দেখিয়েছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং অ্যাপেন্ডিক্সে যে ডকুমেন্টস গুলো আইআইইউসি নিয়ে এসছে এবং বায়োটের অ্যাক্রিডিটেশন ম্যানুয়ালে যে ডকুমেন্টস গুলো অথবা ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টস অথবা ইনফরমেশনের আমরা একটা লিস্ট তৈরি করি। সেই লিস্ট তৈরি করে আমাদের যদি সেগুলো অলরেডি থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে আমি পরশুদিন থেকে অফিস করব, তখন আমি সেগুলো কালেক্ট করে নিব। আমি আমাদের রেজিস্টার সেকশনের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ডকুমেন্টস গুলো কালেক্ট করা, আমাদের সাথে লিয়াজো মেনটেন করার। তাহলে উনাকে এগুলা দিলে উনি সেই ফরম্যাটে আসলে তৈরি করে দিবেন। আর ফিফথ যে কাজটা সেটা হচ্ছে যে মুন্সি মাহবুব স্যার, উনি বেসিক্যালি দুটা কাজ করছেন এই মুহূর্তে। মুন্সি মাহবুব স্যারের কাছে আমি কয়েকদিন আগে গিয়ে আমি সমস্ত ডকুমেন্ট, আমরা এখন পর্যন্ত 28টা ডকুমেন্ট ইউনিভার্সিটির কাছ থেকে বুঝে পেয়েছি, বিভিন্ন সেকশন থেকে বুঝে পেয়েছি।
এই 28টা ডকুমেন্ট আমি মুন্সি মাহবুব স্যারের বাসায় গিয়ে দিয়ে এসেছি। মুন্সি মাহবুব স্যার এখন বেসিক্যালি দুটা কাজ করছেন। একটা হচ্ছে এই ডকুমেন্টস গুলো, এই 28টা ডকুমেন্টস, এগুলো ফরম্যাট অনুযায়ী আছে কিনা সেটা চেক করছেন, এবং যেভাবে প্রয়োজন সেভাবে আছে কিনা সেটা চেক করছেন। আর আরেকটা কাজ করছেন হচ্ছে আমাদের এই বিএইট ওবি বেসড যে কারিকুলাম, সেই ওবি বেসড কারিকুলামের একটা ফরম্যাট তৈরি করছেন। প্রত্যেকটা কোর্সের জন্য জেনারেলাইজড একটা ফরম্যাট তৈরি করছেন। আমি যেদিন স্যারের বাসায় গেলাম, স্যার আমাকে বলছিলেন যে আমি অলরেডি কাজ শুরু করেছি, আমার হয়তো কিছুদিন সময় লাগবে, আমি এটাকে সকল কোর্সের জেনারেলাইজড একটা স্ট্রাকচার আমি দাঁড় করাচ্ছি, সেটার কথা বললেন। আর স্যার ডকুমেন্টেশন গুলো রিসিভ করেছেন, করে বললেন যে আমি এটা চেক করে তোমাকে জানাবো। এই হচ্ছে স্যারের সাথে লাস্ট আমার কথা হয়েছিল। তবে আমরা নিজেরা মিটিং করার পরে স্যার আমাকে ওই দিনই বলেছিলেন যে আমি যেদিন স্যারের বাসায় যাই সেদিনই স্যার আমাকে বলেছিলেন যে তোমরা একটা কাজ করো, ওই যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট আমি যেটা আইআইইউসি দিয়েছি সেটা অনুযায়ী তোমরা যতটুকু পারো কপি করে হলেও ওইটার একটা স্ট্রাকচার দাঁড় করাও। তাহলে আমাদের ফিফথ কাজ যেটা যেটা মুন্সি মাহবুব স্যারও বলছেন সেটা হচ্ছে যে আমরা আইআইইউসির আদলে আমরা একটা ফরম্যাট দাঁড় করাই। সেই ফরম্যাটটা আমরা যখন তৈরি করব আমরা দেখব যে আমাদের কাছে অনেক ইনফরমেশন নাই, অনেক ডকুমেন্টস নাই, কেননা এই পুরা এসএআরটাই আসলে ডকুমেন্টস এবং ইনফরমেশনের উপর ভিত্তি করে। কিন্তু এর বাইরে যে স্ট্রাকচারটা আছে, ধরেন কোনো জায়গায় একটা টেবিল আছে, সেখানে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, ইনফরমেশনটা আমার কাছে এই মুহূর্তে নাই, আমরা শুধুমাত্র সেই স্ট্রাকচারটা অর্থাৎ টেবিলটা আমি তৈরি করে রেখে দেব। আমার দায়িত্ব হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2। তাহলে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 তে যতগুলো ইনফরমেশন চেয়েছে সেই গ্যাপগুলো খালি রেখে, সেই টেবিলগুলো খালি রেখে আমি একটা স্ট্রাকচার দাঁড় করাবো। আর এর বাইরেও আপনারা যখন দেখবেন ক্রাইটেরিয়া, তখন দেখবেন যে প্রত্যেকটাতে কিন্তু কিছু ডেসক্রিপটিভ পার্ট আছে, অর্থাৎ সেখানে কিছু ব্রিফ করা হয়েছে, ফিচার নিয়ে, ফ্যাসিলিটিস নিয়ে, এই জিনিসগুলো নিয়ে ব্রিফ করা হয়েছে। যখন এই জিনিসগুলো ব্রিফ করা হয় তখন সেই জিনিসগুলো আমরা কিন্তু অনেকটা আইআইইউসি কে ফলো করতে পারি। তাহলে সেই জিনিসগুলো যদি আমরা একটু আগায় রাখি তাহলে সুবিধা হবে যে স্যার যখন, মুন্সি মাহবুব স্যার যখন আমাদের চেক করে ডকুমেন্টস গুলো ফেরত দিবেন, তখন ক্রাইটেরিয়া অনুযায়ী যার যে ডকুমেন্টস প্রয়োজন হবে আমি তাকে সেই ডকুমেন্টস এর কপি প্রোভাইড করব। সে তখন এই সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে সেই ডকুমেন্টসটা কিংবা সেই ডকুমেন্টস থেকে আসা ইনফরমেশনটা ইনকর্পোরেট করে নিতে পারবেন এই এসএআর এর ভেতরে। এটা হচ্ছে একটা বিষয়। আর বেসিক্যালি আমাদের যেহেতু 8টা ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? মুস্তাক স্যার, মুস্তাক স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বেসিক্যালি আমি একটা ক্রাইটেরিয়া অনুযায়ী, যে এখানে যে 10টা ক্রাইটেরিয়া আছে সেই 10টা ক্রাইটেরিয়া অনুযায়ী আমি একটু ভাগ করেছিলাম নিজেদের মধ্যে। আমি কি সেটা বলবো? হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলি তো দেখালেন। হ্যাঁ, ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের যে রেসপন্সিবিলিটি, সেই জি। রেসপন্সিবিলিটি গুলো আমি একটু ভাগ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, বেসিক্যালি আমি যেহেতু আগামী পরশুদিন থেকে অফিস করব, সুতরাং আচ্ছা একটুখানি পক্ষে- ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হলো আগামী পরশুদিন কিন্তু সরকারি ছুটি। হ্যাঁ, তো আচ্ছা সেক্ষেত্রে ক্যাম্পাস খোলা থাকবে কিনা এটা জানি তাহলে না। আগামী রবিবার থেকে তাহলে অফিস করতে হবে। হ্যাঁ, আমি আর জানি না আরেকটা অ্যাকচুয়ালি, আমি আরেকটা জানতাম। বিষয় হলো হ্যাঁ, রবিবার থেকে কন্টিনিউ করা যায়, কারণ শুক্রবার হলো ঈদে মিলাদুন্নবীর একটা সরকারি ছুটি আছে। আমি জানি না ক্যাম্পাস হয়তো ছুটি রাখবে, সেক্ষেত্রে আচ্ছা হয়তো পরশুদিন বন্ধ থাকার পসিবিলিটি আছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা রবিবার থেকেই আমি কন্টিনিউ করব। আমার পক্ষে খুব ইজি হবে, যেহেতু আমি অফিস কন্টিনিউ করব, আমার পক্ষে খুব ইজি হবে যে ক্রাইটেরিয়া 1 এবং ক্রাইটেরিয়া 2 তে হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে, সেটা আমার পক্ষে অ্যাভেইল করা রিলেটিভলি ইজি হবে, কেননা আমি সার্বক্ষণিক আমাদের কাজী একরাম ভাই যিনি আছেন তার সাথে কোলাবোরেট করে ইনফরমেশন গুলো কালেক্ট করা রিলেটিভলি ইজি হবে। ফার্স্ট যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ফিন্যান্স অ্যান্ড ফিজিক্যাল রিসোর্সেস, সেটা আমাদের ডকুমেন্টস কিছু আছে, কিন্তু আরো কিছু ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে। আমি এই 2টা ক্রাইটেরিয়ার দায়িত্ব নিতে চাই। আর আমাদের 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে ফ্যাকাল্টি। আমাদের মারিয়া ফেরদৌস ম্যাডাম, ডক্টর মারিয়া ফেরদৌস ম্যাডাম, উনি আমাদের সকল টিচারের সিভি কালেক্ট করেছেন এবং উনার কাছে সকল টিচারের
পাবলিকেশন লিস্ট আছে, সেজন্য ওনার পক্ষে আমার মনে হয় রিলেটিভলি ইজি হবে যদি উনি ফ্যাকাল্টি সেকশনটা নেন। জি আচ্ছা স্যার, স্যার কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে। আর 4 নাম্বার যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রাইটেরিয়া, সেটা ওই স্টুডেন্টদের ডিটেইল ইনফরমেশন ক্রাইটেরিয়া 4 এর মধ্যে আছে। এই ক্রাইটেরিয়া 4 এর ইনফরমেশনও আমি মুশারফকে প্রোভাইড করেছি। আমি চাই যে মুশারফ যদি ক্রাইটেরিয়া 4 এর দায়িত্বটা নেয় তাহলে আমরা সবাই একটু ভাগ করে নিতে পারি আর কি। ক্রাইটেরিয়া 5টা আমি হালিমকে দিতে চাই, সেখানে একাডেমিক ফ্যাসিলিটিস অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সেকশন আছে। এই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে একাডেমিক ফ্যাসিলিটিস অ্যান্ড টেকনিক্যাল সাপোর্টস। এটার খুব সুন্দর ফরম্যাট দেওয়া আছে এখানে আইআইইউসি এর ফরম্যাটের মধ্যে। হ্যাঁ হালিম, তুমি কিছু বলছিলে? জি স্যার। হ্যাঁ বলো। না স্যার, শুনতে পাচ্ছি স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক এই আছে। মিউট করতে হবে হালিম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। হ্যাঁ আচ্ছা বলেন। বেসিক্যালি ক্রাইটেরিয়া 5 এর সুন্দর ফরম্যাট দেওয়া আছে এই আইআইইউসির এই এসএআর রিপোর্টের মধ্যে। আর আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। হালিম, তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো যে আমরা বেসিক্যালি এই আইআইইউসির যে ডকুমেন্টস যে ফরম্যাট আছে সেখানে ওরা যে ডকুমেন্টস অথবা ইনফরমেশন গুলো দিয়েছে আমরা সেটার একটা লিস্ট করে ফেলবো যে কি ইনফরমেশন দরকার, কি ডকুমেন্টস দরকার। এখন যে ডকুমেন্টস গুলো আইআইইউসি দিয়েছে, প্রোভাইড করেছে, সেটা আবার বায়েটে চেয়েছে কিনা, বায়েটের ম্যানুয়ালে চেয়েছে কিনা, সেটাও আমরা একটু চেক করে নিব। এমন হতে পারে যে স্ট্র্যাটেজিক কারণে ওরা হয়তো কোনো ইনফরমেশন ওদের ল্যাক আছে, সেটা ওরা বাদ দিয়ে দিয়েছে। বায়েটের ম্যানুয়ালে চেয়েছিল কিন্তু ওরা স্ট্র্যাটেজিক কারণে সেটা বাদ দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আবার আমাদের নিয়ে আসতে হবে। আবার এমন হতে পারে যে ওরা অ্যাডিশনাল ভাবে সেটা প্রোভাইড করেছে কিন্তু সেটা দেওয়ার দরকার নাই, বায়েটে সেটা চায়নি, তাহলে সেই জিনিসগুলো আমরা একটু চেক করে নিব। বুঝতে পেরেছি হালিম? ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ক্রাইটেরিয়া 6 যেটা স্যার, ক্রাইটেরিয়া 6টা হচ্ছে কারিকুলাম নিয়ে। এখন কারিকুলামটা বেসিক্যালি আমাদের এখনো অসম্পূর্ণ থেকে যাবে, এটা নিয়ে আমরা খুব একটা কাজ করতে পারবো না, কেননা ওবি বেসড কারিকুলামের যখন কাজটা শেষ হবে, মুন্সি মাহবুব স্যার আমাদেরকে যখন ফরম্যাটটা দিয়ে দিবেন তখন তো আমরা কারিকুলাম নিয়ে কাজটা করতে পারবো। করার পরে যেটা দাঁড়াবে সেখান থেকেই মূলত আমরা একটা সামারাইজ করে, ওইখানে মূলত অ্যাজ ইট ইজ দেওয়া নাই, এটা একটা সামারাইজেশন দেওয়া আছে, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে একটা সামারাইজেশন দেওয়া আছে। সেই সামারাইজেশন রিপোর্টটা সুজিত আমাদের তৈরি করে দিতে পারে, তবে সুজিতের হেল্প নিতে হবে আমার কাছ থেকে এবং তানভীর স্যারের কাছ থেকে। আমরা মূলত 3 জন মিলে আমাদের ওবি বেসড কারিকুলামটা হয়ে যাওয়ার পরে আমি, সুজিত এবং তানভীর স্যার 3 জন মিলে এই কারিকুলামের সামারাইজেশনটা আমরা ওবি বেসড কারিকুলাম থেকে আমরা নিয়ে আসবো সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে। সুজিত, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর ক্রাইটেরিয়া 7 এবং 8 যেটা, সেটাও স্যার সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমাদের ওবি বেসড কারিকুলামের উপরই, কেননা কারিকুলাম ক্রাইটেরিয়া 7 এ আছে পিইও অর্থাৎ প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, আর ক্রাইটেরিয়া 8 এ আছে প্রোগ্রাম অবজেক্টিভ, প্রোগ্রাম আউটকাম। ইনফ্যাক্ট এই ক্রাইটেরিয়া 7 এবং 8 এটা রিলেটিভলি অনেক ছোট। একটা হচ্ছে কত আইআইইউসি ডকুমেন্টে, একটা হচ্ছে 7 পেজের আর একটা হচ্ছে 18 পেজের, তাহলে রিলেটিভলি ছোট দুইটা চ্যাপ্টার আর কি বলতে গেলে। এই দুইটা চ্যাপ্টার আমাদের ওবি বেসড যখন কারিকুলামটা হয়ে যাবে তখন তাহমিদা, আমি এবং তানভীর স্যার আমরা 3 জন মিলে বসে আমরা এই ক্রাইটেরিয়া 7 এবং 8 এর যে সামারাইজেশন সেটা আমরা তৈরি করতে পারি। আর ক্রাইটেরিয়া 9 যেটা, সেটা হচ্ছে সিকিউআই, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এখানে বেসিক্যালি অনেকগুলা সার্ভের কথা বলা হয়েছে এবং টিচার এবং স্টুডেন্ট ইভালুয়েশনের কথা বলছে, যেটা আমরা করি না। আপনারা যদি যে ইমেইলটা আমি পাঠিয়েছি সেটা যদি একটু গো থ্রু করেন তাহলে দেখবেন যে ক্রাইটেরিয়া 9 হচ্ছে এন্টায়ারলি সার্ভে বেসড। ওরা টিচার এবং স্টুডেন্ট ইভালুয়েশন এবং প্রত্যেকটা কোর্স শেষে কোর্সের আউটকাম স্টুডেন্টরা কতটা অ্যাটেইন করলো সেটা কিন্তু ওরা 2 সেমিস্টার ধরে মনিটর করেছে, করে সেটার খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে এসছে যে এত পার্সেন্ট সে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভটা অ্যাটেইন করেছে, এত পার্সেন্ট সে প্রোগ্রাম আউটকামটা অ্যাটেইন করেছে, স্টুডেন্টের নাম ধরে ধরে একটা পার্টিকুলার কোর্সের এক্সাম্পল দিয়েছে এবং দিয়ে দেখিয়েছে যে এই কোর্সে যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে প্রত্যেক স্টুডেন্ট প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, এটা কে কত পার্সেন্ট অ্যাটেইন করেছে, অর্জন করতে পেরেছে।
সেই জিনিসটা আমরা আসলে দেখাচ্ছি না, কিংবা আমাদের যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে 31 অক্টোবর, সেটার মধ্যে তো আমরা এই সার্ভেটা দেখাইতে পারবো না। তার বাইরে ওরা আইকিউএসির সার্ভেটাও ইনক্লুড করেছে। আমাদের এই সিকিউআই এর অংশ হচ্ছে আইকিউএসির সার্ভে। আমি মশিউরকে একটু রিকোয়েস্ট করতে চাই, মশিউর যদি এই সিকিউআই সেকশনটা নেয়, তাহলে আমি মশিউরকে আইকিউএসির সার্ভের যে সমস্ত ডকুমেন্ট, যেটা আমি সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করেছিলাম আইকিউএসির সময়, সেই সময় যে সার্ভে রিপোর্টগুলো আছে সেগুলো আমি মশিউরকে প্রোভাইড করতে পারি। মশিউরের কোনো সমস্যা আছে? 9 নাম্বার না, স্যার। ক্রাইটেরিয়া। 9 নম্বর ক্রাইটেরিয়া বেসিক্যালি ওদের ডকুমেন্টেশনে অনেক ডকুমেন্টস, কেননা ওরা ওই টিচার ইভালুয়েশন এবং স্টুডেন্ট ইভালুয়েশন করেছে, কিন্তু আমাদের এখানে টিচার ইভালুয়েশনও নাই, স্টুডেন্ট ইভালুয়েশনও নাই। তাহলে আমাদের এখানে একমাত্র যেটা আনতে হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে শুধুমাত্র আইকিউএসির সার্ভে। এটা একটা বিষয়। আর 10 নাম্বার ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্টারঅ্যাকশন অথবা ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেল, যেটা সেটা নিয়েই। এটা ফয়সাল ভাই যদি করেন আমি খুব খুশি হব, ফয়সাল ভাই যদি কাইন্ডলি এটা করেন। এটা রিলেটিভলি অনেক ছোট একটা চ্যাপ্টার, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেলের কথা বলা আছে, এবং ওরা প্রত্যেকটা দেখিয়েছে, মিটিং এর রিজলিউশন দেখিয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেলের সিলেকশন করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, পরে সেটা একাডেমিক কাউন্সিলে অ্যাপ্রুভ করা হয়েছে, এরকম সমস্ত ডকুমেন্টস ওরা দেখিয়েছে। কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেল নেই। লাস্ট আমাদের সাথে 10 অক্টোবর যেদিন মুন্সি মাহবুব স্যারের মিটিং হলো, সেদিন আমি এই পয়েন্টটা রেজ করেছিলাম যে স্যার কি করা যায়। তখন স্যার বলেছিলেন যে এটা ব্যাকডেট দেখিয়ে এটা একটা প্যানেল তৈরি করে ফেলা যায়। এখন ফয়সাল ভাই একটু যদি কাইন্ডলি স্টাডি করেন, তাহলে আপনি হয়তো আইডিয়া দিতে পারেন যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। আচ্ছা, তাহলে আমি স্টাডি করব কি করা যায়, ওরা কিভাবে করছে এটা দেখে। আচ্ছা, আমি একটু বলি ফয়সাল। জি বলেন। এটা হলো যে আমরা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্টুডেন্ট পাঠাচ্ছি, কিন্তু আমাদের স্টুডেন্টই অনেক জায়গায় আছে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানে এক্সিকিউটিভ লেভেলে আছে অথবা বড় পদে আছে। তাদের সাথে কথাটা বললে আমরা একটা ওই মুফতি স্যার যেটা বললো, জাস্ট ব্যাকডেট দিয়ে তাদের সাথে কথা বললে একটু কোলাবোরেশন করা, এবং হয়তো রাজি হবে, তারা সমস্যা হবে না। তো একটা দুইটা মিটিং মিনিটস করে তাদেরকে আমরা ইয়েতে জাস্ট মানে কোনো পয়েন্ট যেন আমরা নোতে না থাকি আর কি। ইয়েস হোক, সেটা পার্শিয়ালি হলেও হবে। এই পয়েন্টগুলি আমরা, এটা হয়তো পসিবল হবে। আর আজকে সকাল 11টায় হলো বিসি স্যারের সাথে মিটিং ছিল। মিটিং এ এই আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের আপডেট কি, কাজ কতদূর। আমি স্যারকে বললাম যে স্যার আজকে তো আমাদের 7টার সময় মিটিং আছে, তো হয়তো ডিন স্যারও থাকবেন। তো আমি আর জানি না যে ডিন স্যার থাকবেন এটা। তো যাই হোক, তো আমাদের এই ওবি বেসড কারিকুলাম না হলে তো আসলে ফাইনাল হবে না। কিন্তু ফাইনাল না হলে যেটা বলছে যে আমরা একটা ফরম্যাট দাঁড় করায় ফেলাই। শুভদীপ যে আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারকে যে রেসপন্সিবিলিটি গুলি অ্যাসাইন করলেন, আমার মনে হয় আমরা একটা ডেডলাইন তৈরি করি যে আগামী 5 তারিখ বা 7 তারিখ এর ভিতরেই আমরা এগুলি করে ফেলি, যতটুকু দাঁড়ায় আর কি। স্যার বেসিক্যালি এখানে আমরা যদি গো থ্রু করি, তাহলে আমরা দেখবো যে এখানে কাজ রিলেটিভলি অনেক কম। তারপরেও আমরা টিচারদের একটু মানে সবাইকে একটু বলবো যে আমরা যদি আগামী রবি অথবা সোমবারে আমরা যেটুকু কাজ করেছি সেটুকু নিয়ে যদি আমরা আবার একটু বসি, তাহলে আমরা আমাদের কাজ করতে গিয়ে যে সকল প্রবলেম আমরা ফেস করেছি সেই জিনিসগুলো আমরা জানবো। এবং আমি মুন্সি মাহবুব স্যারকে বলবো সেদিন আমাদের সাথে মিটিং এ থাকতে। তাহলে মুন্সি মাহবুব স্যারের যেহেতু এই বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতা, তাহলে মুন্সি মাহবুব স্যার ইনস্ট্যান্ট আমরা এই কাজটা করতে গিয়ে যে সকল প্রবলেম ফেস করছি সেটার ইনস্ট্যান্ট একটা সমাধান স্যার দিয়ে দিতে পারবেন। তাহলে আমরা রবি সোমবারের দিকে যদি স্যারকে একটা ফিডব্যাক দিই যে আমরা এই পরিমাণ কাজ করেছি। শুভদীপ, রবি সোমবারে হয়তো মুন্সি স্যারকে পাওয়াটা একটু টাফ হবে, কারণ ওই ইউনিভার্সিটি দুইটা ট্রেনিং সেশন করছে। স্যার আমি কথা বুঝতে পারছি না স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সেটা হলো আমাদের তো মুন্সি স্যার ট্রেনিং সেশন নিয়েছেন, এখন
আজকে মিটিং এ যে সিদ্ধান্ত হলো ইংলিশ, বিজনেস, ল এই সকল ফ্যাকাল্টি মেম্বারদের আগামী রবি, সোম অথবা সোম, মঙ্গল এই 2 দিন হলো স্যার ওদের ট্রেনিং করাবেন। আচ্ছা কাজেই আমার মনে হয় স্যার ওই 2টা দিন হয়তো ব্যস্ত থাকবে। আমরা সোম বা মঙ্গলবারের দিকে হয়তো সিটিং দিতে পারি। জি আচ্ছা স্যার, তাহলে আমি মুন্সি মাহবুব স্যারের সাথে কথা বলে একটা ডেট নিয়ে নিব আমি। হ্যাঁ, সেটা বেটার হয়। সেই বাই হিসেবে দিস টাইম আপনাদেরকে আমরা জানাই দিব। যাকে যে কাজগুলি অ্যালোকেট করলেন আমরা এগুলি একটু রেডি করি। হ্যাঁ আমি স্যার এটা আমাদের এই যে গ্রুপটা আছে, সাব কমিটির যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে আমি ক্রাইটেরিয়া অনুযায়ী যার যে কাজ সেটা এবং আমাদের রেসপন্সিবিলিটি গুলা আমি লিখে দিয়ে দিব। জি, ঠিক আছে। কাইন্ডলি আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যখন যে প্রবলেম ফেস করেন অথবা কাজ করতে গিয়ে যদি কোনো সময় কোনো প্রবলেম ফেস করেন, আমি এটা নিয়ে অনেক পড়েছি এবং অনেক দিন ধরে কাজ করছি, সুতরাং আপনারা যদি যে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে যদি আমাকে জানান, তাহলে আমি যেটুকু জানি সেটুকু অন্তত দিয়ে আপনাদেরকে একটু হেল্প করতে পারবো, ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। মানে অথরিটি থেকে এক্সট্রিম প্রেশার, যে কারণে আমি আসলে ওই বাধ্য হয়েছি, আমি কোভিড পজিটিভ নিয়েই মুন্সি মাহবুব স্যারের বাসায় গেলাম। যাওয়ার পরে আমি তো ভয়ঙ্কর রকমের এম্বারাস ছিলাম। তারপর স্যার আমাকে বললেন যে এত ইয়ে হয়ে থাকার দরকার নাই, আমি নিজেও পজিটিভ ছিলাম, যে কারণে আমি এখন আসলে কেয়ার করি না, কারণ একবার হলে তো আর হয় না। উনার বাসায় উনাদের ফ্যামিলি মেম্বাররা সবাই কোভিড পজিটিভ ছিলেন, সে কারণে স্যার আমাকে বাসায় ইনভাইট করেছিলেন, আমি যাইনি ইনফ্যাক্ট। যাই হোক, মানে খুব প্রেশার আছে এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা তুলে দেওয়ার। জাহিদ স্যারও আমাকে ফোন করেছিলেন, স্যার বললেন যে খুব ডিন স্যার ফোন করে বললেন যে যত তাড়াতাড়ি পসিবল হয় আমরা যাতে একটা স্ট্রাকচার দাঁড় করে করায় ফিডব্যাক দেই। চেয়ারম্যান স্যার খুব উদ্বিগ্ন হয়ে গেছেন আর কি এই বিষয়টা নিয়ে। শুভদীপের কি সেকেন্ড টাইম চেক করাইছেন না হয়নি টাইম? না এখনো টাইম হয়নি, আগামী পরশুদিন যাব বাবাকে নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি বাসার একটু সবাই ভালো আছে না? এখন মোটামুটি। স্যার স্যার আমি একটু কথা বলি। আমি যে আমাকে যে সিকিউআইটা দেওয়া হলো, স্যার এখানে তো ম্যাক্সিমামই আমাদের নাই, সেক্ষেত্রে আমি কি না, করব? নাই। আমাদের আসলে অনেকগুলাই নাই, যেমন ওই যে আমি ফয়সাল ভাই স্টুডেন্ট যে স্টুডেন্ট যেটা বললাম, ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেল সিকিউআই পুরাটাই হচ্ছে, মশিউর হয়তো দেখছো সেখানে, জি স্যার, দেখলে দেখবা যে পুরাটাই আমি আসলে দেখেই কথা সার্ভে। বলতেছি স্যার। আমি পুরাটাই তোমাকে যেটা বলেছি যে বেসিক্যালি এটা হচ্ছে ওরা কোর্স ওয়াইজ একটা কোর্স কমপ্লিট হওয়ার পরে স্প্রিং হ্যাঁ সেমিস্টারে ওরা যে কোর্সটা নিয়েছে, স্প্রিং সেমিস্টার শেষ হওয়ার পরে ওরা স্টুডেন্টদেরকে এক ধরনের কি বলে ইভালুয়েশনের মধ্য দিয়ে গেছে, গিয়ে জি ওরা স্যার। স্টুডেন্টদেরকে ইভালুয়েট করেছে যে কে কত পার্সেন্ট কোর্স আউটকামটা অ্যাটেইন করতে পেরেছে, সেই পার্সেন্টেজটা স্টুডেন্ট ওয়াইজ দেওয়া আছে, নাম্বার দিয়ে দেওয়া আছে। সেই জিনিসটা আসলে আমাদের এখানে মিসিং, এবং এটা কিন্তু এই এমন না যে আইআইইউসি ওরা এটা বাড়তি করেছে, এই জিনিসটা কিন্তু আমাদের এই বায়েটের যে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল যেটা সেটাতেও দেওয়া আছে, সেটাতে উল্লেখ করা আছে, এটা দরকার আসলে। যাই হোক, অথরিটি যেভাবে চাবে আমাদের সেভাবেই করতে হবে আসলে, এখন এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে এখানে কি করব স্যার আমি? কারণ আমার এখানে তোমার এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে আইকিউএসির সার্ভেও কিন্তু ওরা ইনক্লুড করেছে, তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ স্যার, এখানে ইনক্লুড করছে, সেটা হচ্ছে যে অ্যালামনাই সার্ভে এইগুলা ইনক্লুড করা আছে, কিন্তু আমাদের যেটা যে মেইন আইকিউএসি সার্ভে আছে সেটা তো আমরাও তো অ্যালামনাই সার্ভে করেছি। 9.1 9.2 একটাও নাই স্যার। তারপরে শেষে 9.5 যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস আমাদের যা ল্যাকিং ছিল সেটাকে আমরা কতটুকু ইমপ্রুভ করছি সেটাও নাই, Exactly. কারণ প্রিভিয়াস তো সেটা নাই, আমাদের অ্যাকচুয়ালি কিছু আমরা ছিল কোনো না। ধরনের এর মধ্যে দিয়ে যাইনি। হুম। হ্যাঁ, আমরা কোনো ধরনের রেকটিফিকেশনের মধ্য দিয়ে যাইনি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ওই কি কি ইমপ্রুভমেন্ট করছি, অ্যাকচুয়ালি এখানে সব ইমপ্রুভমেন্ট গুলাই দেখানো হয়েছে যে কম্পেয়ার করে করে। তো অ্যাকচুয়ালি আমাদের তো কোনো স্ট্যান্ডার্ড নাই যেটার সাথে ধরে ধরে আমরা কম্পেয়ার করব, তো এটা তো রিপোর্টটা লেখা আমাদের। মশিউর, আমি একটা হ্যাঁ জিনিস বলি, সেটা হচ্ছে আইকিউএসির আমরা যে ইমপ্রুভমেন্ট প্ল্যান করেছিলাম, সেই ইমপ্রুভমেন্ট প্ল্যান থেকে তুমি বিশাল বড় একটা হেল্প পাবা। সেখানে আমরা সট অ্যানালাইসিস করে দেখিয়েছি, সেটা ছিল হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে ছিল সট অ্যানালাইসিস। সেই সট অ্যানালাইসিসে যে উইকনেসের জায়গাগুলো ছিল, সেই উইকনেসের জায়গাগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট প্ল্যানে
4 বছরে দেখানো হয়েছে যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্মে কিভাবে সেই উইকনেস গুলো কাটিয়ে ওঠা যায়, সেইগুলো আমরা প্রপোজাল আকারে দেখাতে পারি, কেননা সেগুলো তো আমরা ইমপ্লিমেন্ট করিনি। আমি কি বোঝাতে পেরেছি মশিউর? জি স্যার, মানে আমরা প্রপোজ করে শেষ করব সেখানে। এক্স্যাক্টলি, কারণ আমরা তো কোনো ইমপ্লিমেন্ট করিনি, আর আমাদের ইমপ্রুভমেন্ট হয়ও নাই। হ্যাঁ, সেটাই তো কথা। এই হচ্ছে বিষয়। তারপরও দেখি আমরা, মানে আমার মনে হয় যে আমরা যতটুকু কাজ করে দাঁড় করাবো সেটার আচ্ছা, উপর ভিত্তি শুভদীপ করে একটু ইন্টারাপ্ট করি স্যার মশিউরের একটা এই প্রশ্নের মন্তব্য প্রসঙ্গে। দিতে পারবেন। হ্যাঁ বলেন স্যার। সিকিউআই যেটা যে বলছে সেটা কি একাডেমিক না অ্যাডমিনিস্ট্রেটিভ না দুইটা মিলেই? বুঝি নাই স্যার, আবার বলেন। মসুদ যে প্রশ্নটা করলো যে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, সেটা কি হ্যাঁ, একাডেমিক না অ্যাডমিনিস্ট্রেটিভ না দুইটা মিলে? দুইটা মিলে স্যার। এখানে সব মিলাই স্যার। স্যার হ্যাঁ, বেসিক্যালি এখানে সেটা যেটা যদি সেটা হয় হচ্ছে, তাহলে হ্যাঁ, তো ইমপ্রুভমেন্ট কিছু হয়েছে। যেমন আমাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি ছিল না, সেটা এখন হয়েছে। ইনডোর গেমের কোনো ফ্যাসিলিটি কিছুই ছিল না, এখন কিছুটা হয়েছে। তো এই ছোটখাটো কিছু নিয়ে আসা যায় কিনা? স্যার বেসিক্যালি ওদের যে ডকুমেন্টস ওইখানে ওরা পুরা একেবারে ওই যে বোর্ড মিটিং করে রিজলিউশন আকারে দেখাইছে, ওগুলা জিনিসপত্র ও দেখাইছে। আচ্ছা। সেই স্যার, মানে ওদের কতটুকু উইকনেস ছিল, কতটুকু ওরা রিজলভ করলো, এগুলা পুরো একবারে ডকুমেন্টেশনে নিয়ে এসছে, এই আর কি। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। আমি 10 মিনিট চেয়েছিলাম, আমি বোধহয় আরো বেশি সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে সেশন শেষ করি। আর আমি মুন্সি মাহবুব স্যারের কাছ থেকে সময় চেয়ে নিব আগামী সোমবার অথবা মঙ্গলবার। তার মধ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ক্রাইটেরিয়া গুলা আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাই, এবং মেইন যে কাজটা সেটা হচ্ছে যে সকল ইনফরমেশন আমাদের লাগবে এবং যে সকল ডকুমেন্টস আমাদের লাগবে সেটার একটা লিস্ট আমরা যদি তৈরি করি। থ্যাংক ইউ স্যার, তাহলে শেষ করছি। হ্যাঁ ঠিক আছে, আবার ওই প্রেজেন্টেশন আছে তো আবার বসতে হবে। সবাই ভালো থাকবেন। আর যাদের ঠিক সুযোগ আছে। হয়, থ্যাংক ইউ সুদীপ 8:30টায় প্রেজেন্টেশন আছে, যাদের সুযোগ হয় তারা একটু জয়েন করেন। স্যার 8:30-এ হ্যাঁ 8:30টায়। স্যার আমাকে একটু এক্সকিউজ করবেন, অসংখ্য না ধন্যবাদ। ঠিক আছে, আমি সমস্যা আসলে নাই, সবার থাকতে হবে বিষয়টা তা না, খুব যারা ভিড়ের ফ্রি মধ্যে থাকে আর আছি। কি। আমি জানি যে আপনি ঘাটান নাই বা ঘাটাবেন না, খুব মানে কি বলবো আসলে, ব্যক্তিগত বিষয়গুলা প্রফেশনাল জায়গায় নিয়ে আসা উচিত না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।